আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে রোজাকে ফরজ করে দিয়েছেন, উদাহরণ দিয়েছেন যে এটি শুধু তোমাদের জন্য নয় বরং পূর্ববর্তীগণের উপরও ফরজ ছিল এবং এটার একমাত্র উদ্দেশ্য যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আচ্ছা, রমজান মাস নিয়ে আমার কিছু আলোচনা রয়েছে। রমজান মাস নিয়ে কিছু ম্যাজেস্টিক এবং রহস্যময় কিছু বিষয় বলতে পারি। রমজান মাসে আমরা অনেক ইবাদত করি, নামাজ পড়ি, অত্যধিক নফল ইবাদত করি, দান খয়রাত করি, সদাচরণ করার চেষ্টা করি, চোখ কান নাকের রোজাকে আমরা ভালোভাবে রাখার জন্য চেষ্টা করি এবং একটা নির্ধারিত সময় পর্যন্ত আমরা যাবতীয় পানাহার থেকে বিরত থাকি। এই সবগুলোই কিন্তু আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ এবং এজন্য উনি বলেছেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দেব। অতএব বোঝা যাচ্ছে যে রোজা একটা স্পেশাল কিছু, আত্মশুদ্ধির একটি জায়গা। কিন্তু রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত এবং চমৎকার একটি ব্যাপার রয়েছে, যেটার কারণে রোজা আর ভেতর থেকে আমরা আরেকটা বিষয় অর্জন করতে পারি। রমজান মাস এবং কোরআন, এই দুটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমি একটু উদাহরণ দেই, আমি একটু কোরআন এর আলোচনাটা একটু যেতে চাই। একটু যৌক্তিকভাবে যদি বোঝার চেষ্টা করি, আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো একটা কোরআন রয়েছে। এই কোরআনের এই বইটাকে নানান রকম, এটা একটা মখমলের কাপড়ে হতে পারে, একটা চামড়া দ্বারা আবৃত থাকে, হতে পারে শক্ত হার্ড কভারের কোনো বইয়ের কাভার দিয়ে আবৃত থাকে ইত্যাদি। তো অনেকের বাড়িতে অনেক পুরাতন কোরআন রয়েছে। পুরাতন বলতে বুঝাইছি বইটা পুরানো, কোরআন মাজিদটা পুরানো। তো এইটা যখন অনেক ক্ষেত্রে হয় কি, ছিঁড়ে যায়, এর কোনো কাভারটা ছিঁড়ে যায়, চামড়াটা আস্তে আস্তে পুরপুরে হয়ে যায়, তখন কোনো কারণে যদি ওইটা হাতে নেয়ার সময় দেখা গেল যে ওই কাভারটার কিছু অংশ ছিঁড়ে মাটিতে পড়ে গিয়েছে, তাহলে আমরা স্বভাবতই যেটা করি বা বেশিরভাগ ক্ষেত্রেই যে দৃশ্যটা আমাদের চোখে পড়ে সেটি হলো যে সেটিকে আমরা মাটি থেকে তুলে চুমু খাচ্ছি, কপালে নিচ্ছি, চোখে ছোঁয়াচ্ছি ইত্যাদি, বুকে নিচ্ছি, এই যে সম্মানটা করছি। আচ্ছা বলুন তো, চামড়া দিয়ে তো জুতো সেলাই হয়, চামড়া দিয়ে তো অন্য অনেক কিছুর ব্যাগ হয়, চামড়া দিয়ে তো মানি ব্যাগ হয়, অনেক কিছুর কাভার তৈরি হয়। তাহলে যে চামড়া আমরা পায়ে পরি, যে চামড়া আমরা প্যাকেটে মানে পকেটে নেই, যে চামড়ার অনেক কাভার নিত্য নৈমিত্তিক ভাবে পরে থাকে, তাকে তো আমরা সম্মান করি না। কিন্তু এই কাভারটার মর্যাদা এত বেশি হয়ে গেল কেন? কারণ তাকে কোরআন স্পর্শ করেছে, সে কোরআনের সাথে ছিল জন্য সেটা মহিমান্বিত হয়ে গেছে, বা আমাদের মনের ভিতরে সেই ভালোবাসার জায়গাটা সে অর্জন করেছে। নাম্বার টু, আর একটা বিষয় খেয়াল করে দেখুন, আমরা হাফেজদেরকে যদি বাড়িতে দাওয়াত দেই, তাদেরকে খুব সম্মান করি, হাফেজদেরকে দিয়ে আমরা রমজান মাসে খতম তারাবি পড়ি এবং তাদেরকে সেরকম সম্মান দেই। এলাকায় একটা কোনো মসজিদেও যদি দেখা গেল যে আমরা দাঁড়িয়েছি প্রথম কাতারে, হাফিজ সাহেব এসছেন, তাকে প্রথম কাতারে জায়গা দেই, তাকে নামাজ পড়াতে বলি, বাড়িতে দাওয়াত করি, হাদিয়া দেই। তো একজন মানুষকে আলাদা করে সম্মান দেওয়ার এই চেষ্টাটুকু কেন করি? কারণটি হলো যে তার বুকে কোরআন রয়েছে, তার বুকে মহান রাব্বুল আলমিনের যে বাণী সেটি সংরক্ষিত রয়েছে। এ কারণেই কিন্তু তার সম্মান আল্লাহ রাব্বুল আলমিন অনেকখানি বাড়িয়ে দিয়েছেন। এবার আসুন, আমরা যদি সাদা চোখে চিন্তা করি তাহলে দেখতে পাবো যে বছরে তো 12টা মাস। এই 12 মাসের ভিতরে রমজান মাসটাকে মুসলিমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ মাস বলে মনে করেন। কেন মনে করেন বলেন তো? রমজানের এত মূল্যায়ন হবার কারণটা কি? রোজা তো সারা বছর মানুষজন কম বেশি রাখে, আল্লাহ তাআলার হুকুম রয়েছে রোজা রাখার, সে ব্যাপারটা তো রয়েছেই, কিন্তু এই রমজান মাসটা এতটা মহিমান্বিত হয়ে উঠলো কেন? তার কারণ এই রমজান মাসেই কিন্তু কোরআন নাজিল হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার রমজান মাসটাকেও যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব 3টা দশকে রমজান মাস বিভক্ত: রহমত, মাগফিরাত এবং নাজাত। তাহলে এই 3টা দশকের ভিতরে শেষ দশকটা অত্যধিক গুরুত্বপূর্ণ। কেন বলেন তো?
কারণ ওই শেষ দশকের কোনো এক বেজোড় রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। আবার এই যে শেষ দশকের বেজোড় রাত্রিগুলো রয়েছে তার মধ্যে একটি রাত্রি অত্যধিক প্রিয় এবং অত্যধিক সম্মানের এবং যার ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না, হাজার মাসের ইবাদতের চাইতে সেটি গুরুত্বপূর্ণ রাত। কেন বলেন তো? স্পেসিফিক ওই রাত্রিতেই কিন্তু কোরআন নাজিল হয়েছে। অতএব কোরআনের এই মর্যাদার কারণেই কিন্তু ওই মাসটার এবং ওই দশকটার এবং স্পেসিফিক ওই দিনটার মর্যাদা অনেকখানি বেড়ে গিয়েছে। এবার আরো একটা আসুন, আমরা সপ্ত আসমানের কথা শুনি, আমরা সাত আসমানের কথা শুনি, এর ভিতরে উল্লেখযোগ্য একটি স্থান রয়েছে লাউহে মাহফুজ। এই জায়গাটাও অনেক সম্মানিত, অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ। কেন বলেন তো? কারণ ওই জায়গাতেই কোরআন সংরক্ষিত ছিল। অতএব কোরআন যাকে স্পর্শ করেছে, কোরআন যার সান্নিধ্যে ছিল এবং কোরআন যেখানে এসেছে গিয়েছে, সমস্ত জায়গাগুলোকে আল্লাহ তাআলা মহিমান্বিত এবং ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ হওয়ার মর্যাদা দান করেছেন। অতএব কোনো ব্যক্তি বিশেষের কাছে যদি কোরআন থাকে, কোরআন শেখানো হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন তো এটাও বলেছে যে সেই ব্যক্তি তো সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূলও গুরুত্ব দিয়েছেন যে যিনি নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ানো শেখায়। অতএব কোরআন এমন এক বাণী, কোরআন এমন এক গ্রন্থ, কোরআনের প্রতিটি হরফ এমন এক মায়াময়, আশ্চর্য, মর্যাদাপূর্ণ যে সেটিকে যে স্পর্শ করবে এবং কোরআন যাকে নিজে থেকে স্পর্শ করবে, এই দুই শ্রেণী মহিমান্বিত এবং মহান হতে বাধ্য। অতএব রমজান মাস শুধুমাত্র দান খয়রাত, শুধুমাত্র রোজা রাখা, পানাহার বর্জন করা এটার মাস নয়, বরঞ্চ চলুন না প্রতিদিন একটু হলেও, মানে যদি একটা আয়াতও সম্ভব হয়, তাহলে কোরআনের স্পর্শে আমি থাকি। কোরআন পড়তে পারি বা না পারি, এই যে পড়ার চেষ্টা, সেটা এই প্রথম রমজান থেকেই শুরু হোক, এবং একটি আয়াতও যদি সঠিকভাবে তেলাওয়াত করতে পারি, তাহলে এর ফজিলত অনেক বেশি, এবং আল্লাহ তাআলার কাছে নাজাতের ফয়সালাও হয়ে যেতে পারে এই কোরআনকে স্পর্শ করার মাধ্যমে, কোরআনকে আঁকড়ে ধরার চেষ্টার মাধ্যমে। কোরআন যারা শিখতে পারেনি তারা যদি উদ্যোগ নিতে চাই, এখন অনলাইনে অনেক প্ল্যাটফর্ম রয়েছে কোরআন শেখার জন্য, কোর্স রয়েছে। সামান্য কিছু টাকায় রমজান মাস নিয়ে তারা অনেক ছাড় দেন, সামান্য কিছু টাকায় আমরা কোরআন শেখার এই উদ্যোগটাকে শুরু করতে পারি। অনেক জামে মসজিদ গুলোতে রমজান মাসের জন্য মানে কোরআন শেখার আসর বসে। বিশেষ করে এতে লজ্জার কিছু নেই যে ছোট বাচ্চারা যারা রয়েছে, যারা মক্তবে যায়, বিকেল বেলা কোরআন শিখতে যায়, হুজুররা পড়ায়, সেখানে গিয়েও যোগ দিতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই। এখন অনলাইনে অনেক প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকেও শেখার সুযোগ রয়েছে। অতএব আমরা যদি ওই ওসিলা এবং ওই ওসিলা করে যদি রমজান মাসে পানাহ চাই এবং নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি, তাহলে অন্তত পক্ষে আমার কাছে মনে হয় দোয়াটা এবং চাওয়াটা অনেকখানি পাওয়ারফুল হয়ে ধরা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব রমজান মাস, এবং আমি আমার জীবনে এখন অনেক কিছুই আর আগের মতো করতে পারি না, প্র্যাকটিস নাই, কিন্তু আমার জীবনে আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে যখনই আমি রমজান মাসে রোজা বা এই কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চেয়েছি, আমি সেই জিনিসটি পেয়েছি। একটু পরে হোক বা একটু আগে হোক, সেই জিনিসটি আমি অবশ্যই পেয়েছি। অতএব কোরআন এক এমন আশ্চর্য পরশ পাথর, সে যাকে স্পর্শ করে এবং যে তার স্পর্শে যেতে চায়, তাকে সে মহিমান্বিত, মর্যাদাবান, সম্মানিত এবং উচ্চ আসনে আসীন হতে বাধ্য। এবং এটা আপনাকে চেষ্টা করতে হবে না, এটা ওই কোরআনের আশ্চর্য ছোঁয়া এবং মহান রাব্বুল আলামিনের দয়াতেই আপনি জায়গা মতো পৌঁছে যাবেন। আল্লাহ হ্যাজ অলওয়েজ 3 answers ফর আওয়ার দোয়া। ইয়েস বাট নট নাও, অ্যান্ড আই হ্যাভ বেটার প্ল্যান ফর ইউ। দেব, এক্ষুনি দেব না, বা দেব পরে দেব, এবং আমি এর চেয়েও ভালো পরিকল্পনা তোমার জন্য রেখে দিয়ে এসছি। এখানে কোনো দেব না নাই, যে আল্লাহ তাআলা দেবেনই, কিন্তু তিনি তার সময় মতো এবং করে দেবেন। আর এই ব্যাপারটাকে ত্বরান্বিত করার একমাত্র মাধ্যম বলে আমার কাছে মনে হয় যে কোরআনকে স্টাডি করা, কোরআনের কাছে যাওয়া এবং কোরআন বুঝে তেলাওয়াত করার চেষ্টা করা, অর্থ এবং মিনিং বুঝে পড়ার চেষ্টা করা। তো আপাতত অন্তত পক্ষে এতটুকু হোক যে কোরআন পড়ার শেখার অভ্যেসটুকুকে আমরা শুরু করতে পারি কিনা। আমার এই আলোচনা, আমি কোনো মুফতি মৌলানা কিচ্ছু নয়, নিজের জীবনের ব্যাপার থেকে শেয়ার করলাম। আয়াতের যতটুকু অংশ তেলাওয়াত করেছি সেতটুকুর ভেতরেও ভুল হতে পারে। আপনারা যারা রয়েছেন সুন্দর গঠনমূলক পরামর্শ দিয়ে সহায়তা করবেন। দি বাংলা পালসের সঙ্গেই থাকুন। আমরা চেষ্টা করব পুরো রমজান মাস জুড়ে
বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। আপনাদের কোনো মন্তব্য থাকলে নিঃসন্দেহে কমেন্ট করে আমাদেরকে জানান। ধন্যবাদ সবাইকে।